কেন আসরের নামাজ রক্ত বর্ণনা করেছেন? তার অনেক উপকারিতা আছে, অনেক ফজিলত রয়েছে। ফজিলতে যাওয়ার পূর্বে আমরা আরেকটু ব্যাখ্যা করব আকিমিস সলার ব্যাখ্যা। আকিমিস সলাহ শব্দের অর্থ হচ্ছে নামাজ কায়েম করো। নামাজ কায়েম কেমন হবে? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে যেয়ে বলেন আকিমিস সলাহ অর্থ হচ্ছে নামাজের যত আহকাম আছে, যত হুকুম আছে, যত ওয়াজিবাত, যত সুনান, যত মুস্তাহিবাত আছে, সবগুলোকে আদায় করে নামাজ কায়েম নামাজ পড়ার নাম হচ্ছে আকিমিস সলাহ। আরেকটি ব্যাখ্যা আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে আকিমিস সলাহ সাধারণ অর্থ মিলে রাষ্ট্রীয়ভাবে জামাত কায়েম করা। আমাদের দেশ ইসলামী শাসনে চলে নাকি এমনি মুসলিম দেশ? এমনিতে মুসলিম দেশ, ইসলামী শাসনে চলে না। বর্তমান দেশে, বর্তমান পৃথিবীতে ইসলামী শাসনতন্ত্র চলে আমার জানা মতে একটা দেশ, সেটা হচ্ছে আফগানিস্তান। যদি আমাদের দেশে ইসলামী হুকুমত কায়েম হয়, তাহলে সর্বপ্রথম যে প্রধানমন্ত্রী হবেন তার দায়িত্ব কি জানেন? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের মধ্যে কোনো ইসলাম শাসক হয়, কোনো মুসলিম শাসক যদি শাসনকর্তা কায়েম হয়, যিনি ইসলামী শাসন করবেন, যিনি রাষ্ট্র পরিচালনা করবেন, তার সর্বপ্রথম কায়েম হবে, তার সর্বপ্রথম দায়িত্ব হবে রাষ্ট্রীয়ভাবে নামাজ পড়ার ব্যবস্থা করা। সুবহানাল্লাহ বলবেন না একটু? যদি আমাদের দেশ ইসলাম কায়েম হতো, তখন রাষ্ট্রীয়ভাবে জামাত কায়েম হতো, রাষ্ট্রীয়ভাবে নামাজের হুকুম করা হতো। যেহেতু আমাদের দেশ ইসলামী হুকুমত না, মুসলিম কান্ট্রি, সেজন্য আমরা এখন কি নিতে হবে? অন্যান্য মুফাসসির একরাম যে ব্যাখ্যাগুলো দিয়েছেন সেই ব্যাখ্যায় আমাদেরকে মানতে হবে। কি ব্যাখ্যা দিয়েছেন? নামাজে কিছু সুন্নাত আছে, কিছু মুস্তাহিবাত আছে, কিছু ওয়াজিবাত আছে। নামাজের ওয়াজিব আছে, এগুলো মানতে হবে। নামাজের সুন্নাত, সুনান, সব কিছু যতগুলো যেভাবে আদায় করতে বলা হয়েছে, রুকু যেভাবে আদায় করতে বলা হয়েছে, ওযু যেভাবে করতে বলা হয়েছে, সিজদা যেভাবে করতে বলা হয়েছে, সব কিছু আদায় করার নাম হচ্ছে আকিমুস সালাহ। সংক্ষেপে ব্যাখ্যা করলাম আর কি। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম নামাজ দিয়ে পড়বো, ওই যে স্পেশাল একটা আয়াত যে বলেছিলেন হাফিজু আলা সলাওয়াতি ওয়াস সালাতিল উসতা, ওই আয়াতের মধ্যে বিশেষভাবে কারণ কেন উল্লেখ করেছেন? সাধারণত আমরা জানি আসরের সময় এমন সময়, বেশি গরমও না বেশি ঠান্ডাও না। ওই আসরের সময়ে আমরা যারা মুরব্বী আছি তারা বাজারে বের হয়। বাজারে বের হইতে বাজারের ব্যস্ততায় আমরা আসর নামাজ পড়তে ভুলে যাই। আপনারা দেখবেন সবচেয়ে বেশি মুসল্লি হয় কোন ওয়াক্তে নামাজ জানেন? মাগরিব ওয়াক্তে বেশি মুসল্লি হয়। সবচেয়ে কম মুসল্লি হয় আসর নামাজে। ফজরটা বাদ দিলাম, জানি না আজকে ফজর নামাজ কয়জন পড়ছেন এখানে, এই মসজিদে কয়জন পড়ছে আমি জানি না। মুহতারাম হাজিরিন, কেন বলতেছিলাম আসর নামাজে আমরা আপনারা যারা মুরব্বী যারা আছেন, তারা আসর সময় কি যান? বাজারে যান। বাজারে গিয়া বাজারের ব্যস্ততার কারণে আসর নামাজ পড়তে ভুলে যায়। আর আমরা যারা একটু 40+ বয়স আছি, যারা দিন মজুর কর্মস্থলে কাজ করি, তারা ওই দিন মজুর কাজ করতে গিয়া, কর্মস্থানে কাজ করতে গিয়া আসর নামাজের কথা ভুলে যায়। আর আমরা যারা ইয়াং জেনারেশন আছি, আমরা কেন ভুলে যাই? খেলাধুলা, হয়তো ঘুমের মধ্যে চলে যায়।